everybody, welcome back to my channel English for you at the rate of azadsir. Today I am going to upload another important video. দেখো আজকে কিন্তু আমরা জিরো টু হিরো সিরিজের আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করতে যাচ্ছি। এই ভিডিওতে আমরা আলোচনা করব ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নিয়ে। অর্থাৎ ভার্ব আমরা জানি V1 অর্থাৎ বেস ফর্ম অফ দ্য ভার্ব, V2 ভার্বের পাস্ট ফর্ম এবং V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং আমরা আলোচনা করেছি V4 ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ আইএনজি যুক্ত ফর্ম। তো আমরা ভার্বের সঙ্গে এস কিংবা ইএস কেমন করে যুক্ত করতে হবে সে সম্পর্কে আলোচনা করে ফেলেছি। আমরা ভার্বকে কেমন করে আমরা আইএনজি যুক্ত করব, কি কি নিয়ম আমরা ফলো করব ভার্বকে আইএনজি যুক্ত করার সময় সেই নিয়েও আলোচনা করে ফেলেছি। কিন্তু আমাদের আরও একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে, সেটা হলো ভার্বের পাস্ট ফর্ম এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন এই ভার্বের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম আমাদের প্রয়োজন হবে আগামী নেক্সট ভিডিও, অর্থাৎ নো টেনশন ইজি টেন্স করতে গিয়ে আমরা প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট টেন্স যখন আমরা আলোচনা করব, সেই পারফেক্ট টেন্স আলোচনা করতে গিয়ে আমাদের এই ভার্বের থার্ড ফর্ম এর কথা বারবার আসবে, এবং ভার্বের যখন আমরা সেকেন্ড ফর্ম আলোচনা করেছি অর্থাৎ পাস্ট টেন্স নিয়ে আমরা আলোচনা করেছি, পাস্ট ইনডেফিনিট টেন্স নিয়ে আলোচনা করেছি, সেখানেও কিন্তু আমাদের এই সেকেন্ড ফর্মের প্রয়োজন রয়েছে। তাই এই ভার্বকে আমরা কিভাবে প্রেজেন্ট থেকে অর্থাৎ বেস ফর্ম থেকে আমরা V2 অর্থাৎ ভার্বের পাস্ট ফর্মে রূপান্তরিত করব, এবং তার সঙ্গে সঙ্গে আমরা কিভাবে তার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করব, সেই বিষয় সম্পর্কে কিন্তু আজকের এই ভিডিওতে ডিটেলস আলোচনা করব। এই আলোচনা আমাদের অত্যন্ত প্রয়োজন, ভেরি ইম্পর্টেন্ট। কেন? কারণ আমাদের পক্ষে প্রতিটি ভার্বের সব সময় নিয়ম মুখস্থ করা সম্ভব হয় না। তাহলে যদি আমাদের নিয়মগুলো, রুলসগুলো যদি আমাদের জানা থাকে, তাহলে আমরা সেই রুলসগুলো ফলো করে খুব সহজেই নির্ভুলভাবে উইদাউট মেকিং এনি মিস্টেকস ইন স্পেলিং আমরা কিন্তু এই কি করতে পারি, আমাদের ভার্বগুলো ঠিক জায়গাতে ফর্ম আমরা করতে হবে। এইবার তাহলে আর কোনো গল্প নয়, এইবার মূল আলোচনায় আমরা চলে যাই। দেখো আমরা বলেছি যে ভার্বের তিনটা ফর্ম, V1 মানে বেস ফর্ম অফ দ্য ভার্ব, V2 ভার্বের পাস্ট ফর্ম এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মকে আমরা ভার্বের V3 ফর্ম হিসেবে বলছি। এখন এই তিনটি কেমন করে রূপান্তরিত করব? প্রথমেই আমরা আগে ই সংক্রান্ত যে নিয়ম রয়েছে সেই নিয়মটাকে নিয়ে আলোচনা করব। দেখো ভার্বের শেষে যদি ই থাকে তাহলে আমরা শুধুমাত্র ডি যুক্ত করেই ভার্বের পাস্ট ফর্ম এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তরিত করব। কয়েকটি এক্সাম্পল দিচ্ছি, দেখো। তাহলে আমরা দেখো এগ্রি শেষে ই রয়েছে, তাহলে তার সঙ্গে ডি যুক্ত করেছি, এগ্রিড, ডি যুক্ত করে V3 করেছি আমরা। অ্যাডভাইস শেষে ই রয়েছে, তার সঙ্গে আমরা ডি যুক্ত করেছি, অ্যাডভাইস এর সঙ্গে ডি যুক্ত করেছি। লিভ বাস করা, ডি যুক্ত করেছি, দেখো লিভড, ডি যুক্ত করেছি লিভড। ডাই শেষে ই রয়েছে, আমরা ডি যুক্ত করেছি, ডাইড। অর্থাৎ আমরা কোনো ভার্বের শেষে যদি ই পাই, শুধুমাত্র ডি যুক্ত করলেই কিন্তু তাকে V2 এবং V3 ফর্মে রূপান্তরিত করব। কিন্তু দেখো আমরা দুটো এক্সাম্পল নিচ্ছি, যে দুটো কিন্তু শেষে ই থাকা সত্ত্বেও কি হবে না, ডি যুক্ত করে আমরা করতে পারবো না। যেমন টেক, এটা একটি স্ট্রং ভার্ব, একে আমরা কিন্তু টেক টু টেকেন হবে, ডি যুক্ত করলে ভুল হবে। তারপরে আমরা লুজ, দেখো LOS লুজ, শেষে ই রয়েছে, আমাদের এই নিয়ম অনুসারে ডি যুক্ত করতে, কিন্তু তাহলেও ভুল হবে, আমরা করতে হবে লুজ থেকে হবে লস্ট, LOST লস্ট। অর্থাৎ উপরের যে নিয়ম, এই নিয়মগুলো প্রয়োগ করার সময় আমাদেরকে এই সাবধানতাটুকু কিন্তু অবলম্বন করতে হবে। আমরা নেক্সট যে রুল রয়েছে সেখানে চলে যাচ্ছি। দেখো আমাদের শেষে ই রয়েছে ভার্বের কতগুলো আমরা মাঝে কি করব, স্পেলিং চেঞ্জ করব, স্পেলিং চেঞ্জ করার পর তার সঙ্গে ডি যুক্ত করে ভার্বের পাস্ট ফর্ম এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম পাবো। বেশি সংখ্যক ভার্ব নেই, যেমন দেখো ফ্লি, FLEE, ফ্লি, এটার কিন্তু আমরা একটা ই তুলে দিলাম,
তার সঙ্গে ডি যুক্ত করলাম, ফ্লেড, FLED, FLED। দেখো হ্যাভের আমরা কি করছি, দেখো এই দুটো অংশ, এই VE তুলে দিচ্ছি, তার সঙ্গে ডি যুক্ত করছি, দেখো আমরা এখানে। কিংবা SELL, সেল, এইখানে আমরা কি করলাম, প্রথম যে তিনটি অংশ রয়েছে ই তুলে দিচ্ছি, একটা এল কেটে দিয়ে আমরা SOLD, সোল্ড, SOLD, সোল্ড, বানান চেঞ্জ হচ্ছে। দেখো টেল একই রকম ভাবে হয়ে যাবে টোল্ড, TOLD, টোল্ড। এইবার আমরা পরের নিয়মে যাচ্ছি। দেখো কোনো ভার্বের শেষে যদি ওয়াই থাকে, কোনো ভার্বের শেষে যদি ওয়াই থাকে এবং সেই ভার্বের ওয়াই এর পূর্বে যদি কনসোন্যান্ট থাকে, তাহলে শেষের কনসোন্যান্ট থাকে, তাহলে ওয়াইটা আই এ রূপান্তরিত হবে, ওয়াই রূপান্তরিত হবে এবং তার সঙ্গে ইডি যুক্ত করতে হবে। অর্থাৎ কোনো ভার্বের শেষে যদি ওয়াই থাকে এবং ওয়াই এর পূর্বে যদি কনসোনেন্ট থাকে, তাহলে ওয়াইটা আই এ রূপান্তরিত হয় এবং তার সঙ্গে আমরা ইডি যুক্ত করব। এবার আমরা এক্সাম্পল দিই। দেখো ক্যারি, CARRY, ওয়াই শেষে রয়েছে, তার পূর্বে রয়েছে আর কনসোনেন্ট, তাই ওয়াইটা আই এ রূপান্তরিত হলো আই এবং তার সঙ্গে আমরা ইডি যুক্ত করলাম, ক্যারিড, CARRIED, ক্যারিড। ড্রাই, ওয়াই শেষে রয়েছে, তার পূর্বে আই, তাহলে ওয়াই হয়ে গেল আই এ রূপান্তরিত হচ্ছে আই, তার সঙ্গে ইডি যুক্ত করলাম, ড্রাইড, ড্রাইড। ট্রাই একই রকম ভাবে হবে, তোমরা খুব সহজেই পারছো, ট্রাইড, ট্রাইড। দেখো আমরা এই ওয়াই সংক্রান্ত নিয়ম আরো একটা রয়েছে। শেষে যদি ওয়াই থাকে কোনো ভার্বের এবং সেই ওয়াই এর পূর্বে যদি কোনো ভাওয়েল থাকে, তাহলে আমরা কি করব, শুধুমাত্র ইডি যুক্ত করব। এর আগে আমরা যখন দেখলাম যে ওয়াই এর পূর্বে কনসোনেন্ট থাকছিল, তাহলে আমরা কি যোগ করছিলাম, ওয়াইটা আই এ রূপান্তরিত হচ্ছিল। কিন্তু ওয়াই এর শেষে যদি ভাওয়েল, পূর্বে ভাওয়েল থাকে, তাহলে আমরা কি যোগ করব, শুধুমাত্র ইডি যোগ করব। দেখো আমরা এক্সাম্পল দিলে, প্লে, PLAY, প্লে, ওয়াই রয়েছে, তার পূর্বে এ ভাওয়েল, সুতরাং আমরা প্লেড, ইডি যুক্ত করেছি, প্লেড V3 তেও ইডি যুক্ত করেছি। স্টে কি হচ্ছে, দেখো শেষে ওয়াই, তার পূর্বে ভাওয়েল, তাই আমরা ইডি যুক্ত করে স্ট্রেড আমরা করেছি, ইডি যুক্ত করছি, স্ট্রেড। এনজয়, শেষে ওয়াই রয়েছে, তার পূর্বে আমরা পাচ্ছি কি, ভাওয়েল, তাহলে এইবার কি হবে তোমরাই বুঝতে পারছো, এনজয়েড, এনজয়েড, অর্থাৎ ইডি যুক্ত করলাম। কিন্তু দেখো আমরা আরো তিনটি ভাগ পাবো, যে ক্ষেত্রে আমাদের শেষে ওয়াই থাকবে এবং তার পূর্বে কিন্তু ভাওয়েল থাকবে, তবুও আমরা শুধুমাত্র ইডি যুক্ত করতে পাবো না। এই তিনটি মাত্র ভাগ, এদেরকে কিন্তু আমাদেরকে মুখস্থ রাখতে হবে। সেটা হলো কি, সে, পে, লে, অর্থাৎ লে, পে, সে, এই তিনটি ভার্বের ক্ষেত্রে ওয়াইটা আই এ রূপান্তরিত হবে এবং শুধুমাত্র ডি যুক্ত করতে হবে। দেখো সে থেকে হয় SAID, সেইড, SAID, সেইড। পে থেকে হয় PAID, পেইড, PAID, পেইড। লে থেকে হয় LAID, লেইড, LAID, লেইড। অর্থাৎ এই তিনটি হচ্ছে এক্সেপশন এই রুল নাম্বার 4 এর, যে শেষে ওয়াই আছে, তার পূর্বে ভাওয়েল আছে, তবুও ওয়াইটা ইডি যুক্ত হলো না, তার পরিবর্তে ওয়াই নিজে পরিবর্তন হলো এবং তার সঙ্গে শুধুমাত্র ডি যুক্ত করলাম। এইবার আমরা নেক্সট যে রয়েছে সেই ভার্বের নিয়ম, সেই নেক্সট ভার্বের নিয়মে কিন্তু আমরা চলে যাওয়ার পূর্বে তোমাদের কাছে আবেদন রয়েছে, যারা এই চ্যানেলটাতে নতুন এসছো তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক, শেয়ার, কমেন্ট দাও। তোমাদের লাইক, শেয়ার, কমেন্ট আমাকে আগামী দিনে আরো বেশি তোমাদের জন্য এই ভিডিও, নতুন নতুন ভিডিও নিয়ে আসার পথে অনুপ্রাণিত করবে। ইওর কমেন্টস ম্যাটার, ইওর শেয়ার ম্যাটার্স। তোমরা আশা করি আমার সঙ্গে থাকবে, আমি তোমাদের সঙ্গে থাকবো, শিখবে তোমরা, শেখাবো আমি। দেখো তাহলে আমরা চলে যাচ্ছি নেক্সট নিয়মে। দেখো কোন একটা ভার্ব, সেই ভার্বের শেষে যদি একটি কনসোনেন্ট থাকে, কি থাকে,
একটি কনসোনেন্ট থাকে এবং সেই একটি কনসোনেন্টের পূর্বে যদি একটি মাত্র ভাওয়েল থাকে এবং তাহলে কি হবে, অর্থাৎ শেষে একটি কনসোনেন্ট এবং একটি কনসোনেন্টের পূর্বে যদি একটি ভাওয়েল থাকে তাহলে শেষের কনসোনেন্টটাকে আমরা ডাবল করব এবং তার সঙ্গে ইডি যুক্ত করব। এই নিয়মটাই কিন্তু আমরা ফলো করছিলাম যখন আমরা আইএনজি যুক্ত করতে যাচ্ছিলাম, তখন কি করছিলাম যে শেষেরটাকে ডাবল করার পর আইএনজি যুক্ত করছিলাম। এখানে আমরা শেষের কনসোনেন্টটাকে ডাবল করার পর ইডি যুক্ত করব। তাহলে এক্সাম্পল দিই, তাহলে সহজ হয়ে যাবে তোমাদের বোঝার কাজ। দেখো, স্টপ, শেষে জানি পি কনসোনেন্ট, তার পূর্বে ভাওয়েল এসটি ওপি, একটা ভাওয়েল রয়েছে, তাহলে শেষের ভাওয়েলটা কনসোনেন্টটা ডাবল হয়ে যাচ্ছে। দেখো স্টপ, তার সঙ্গে আমরা ইডি যুক্ত করছি, স্টপ। আবার একই নিয়ম, দেখো ডাবল পি ইডি, স্টপ। প্ল্যান, এন কনসোনেন্ট, তার পূর্বে রয়েছে এ, একটি ভাওয়েল, তাহলে ডাবল হয়ে যাবে কনসোনেন্টটা এবং তার সঙ্গে ইডি যুক্ত করছি, প্ল্যান্ড, পি এল এ, দেখো এখানে ডবল এন হয়ে গেল এবং ইডি যুক্ত করলাম। একই রকম ভাবে বহুল ব্যবহৃত বানান, ভেরি ইম্পর্টেন্ট বানান, যেটা খুব বেশি পরিমাণে আমাদের দেখতেও পাই এবং আমাদের খুব ভুলও হয়, সেটা হলো রেফার। সেখানে দেখো শেষে রয়েছে আর কনসোনেন্ট, তার পূর্বে রয়েছে ই ভাওয়েল, তাহলে একটা কনসোনেন্টের পূর্বে একটি ভাওয়েল থাকায় শেষের কনসোনেন্ট আরটা ডাবল হয়ে গেছে এবং তার সঙ্গে আমরা ইডি যুক্ত করছি, রেফার্ড। আবার দেখো একই রকম ভাবে ডাবল আর ইডি যুক্ত করেছি। ক্যান্সেল, এখানে শেষে ই, তোমরাই বলো, শেষে কি আছে কনসোনেন্ট, তার পূর্বে কি আছে ভাওয়েল ই, তাহলে এখানে কি হবে ডাবল এল এবং তার সঙ্গে ইডি যুক্ত করছি। একই রকম ভাবে এলটা ডাবল হয়ে গেছে এবং তার সঙ্গে ইডি যুক্ত করেছি। একই জিনিস দেখে নাও। আর আমি এখানে ই এল কোয়ারেল, কোয়ারেলের সঙ্গে ডবল এল ইডি যুক্ত করলাম, ডবল এল ইডি যুক্ত করলাম। দেখো আমরা চলে যাচ্ছি নেক্সট নিয়ম। সেখানে কিন্তু রয়েছে যে কতকগুলো ভার্ব আমরা পাবো, যে ভার্বগুলোর মাঝে বা শেষের আমরা যে বানান আছে, স্পেলিং আছে, সেটাকে একটু পরিবর্তন করব। পরিবর্তন করে দিয়ে কি করব, শেষে টি যুক্ত হবে। অর্থাৎ ভার্বের একটু বানানের পরিবর্তনের সঙ্গে সঙ্গে টি যুক্ত করে আমাদেরকে কি করতে হচ্ছে, যখন এই পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মে আমরা রূপান্তরিত করতে পারবো। যেমন আমরা এক্সাম্পল দিচ্ছি, দেখি V1 এ রয়েছে, দেখো বেন্ড, শেষের ডি রয়েছে, এই শেষের ডিটাকে তুলে দিয়ে আমরা টি তে রূপান্তরিত করছি। দেখো হয়ে গেল বেন্ট, V2, V3, BENT, বেন্ট। একই রকম ভাবে দেখো সেন্ড, কি হবে বলো, টি, সেন্ট, টি, সেন্ট। একই রকম ভাবে বলো এটা লেন্ড, থেকে কি হলো লেন্ট, লেন্ট। স্পেন্ড, স্পেন্ট, স্পেন্ট। বিল্ড, বিল্ড, বিল্ড। অর্থাৎ এইখানে যেটি ভার্ব আমরা পেলাম, সমস্ত ভার্বের শেষের যে ডি, সেই শেষের ডিটাকে কিন্তু আমরা টি এ রূপান্তরিত করে V2 অর্থাৎ পাস্ট ফর্ম, V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তরিত করলাম। এইবার দেখো এখানে আরো কিছু জিনিসগুলো রয়েছে। আগে বলেছি যে বানানটা, অন্যান্য বানান চেঞ্জ করেও কিন্তু আমাদেরকে শেষের টি করতে হতে পারে। এর মতো একটা বেশ বড় তালিকা রয়েছে, তার কিছু উদাহরণ, কিছু এক্সাম্পল কিন্তু আজকে আমি এখানে এই নিয়মের মধ্যে আলোচনা করছি। দেখো কি এইখানে কটা রয়েছে, ই, দুটো ই রয়েছে, শেষের দুটো ই কে একটা ইতে রূপান্তরিত করছি। দেখো চেঞ্জ হচ্ছে, তার বদলে টি শেষে যোগ করছি, কেপ্ট, কেপ্ট। স্পেল, শেষের একটা এল কে আমরা টি এ রূপান্তরিত করছি, স্পেল্ড, স্পেল্ড। থিঙ্ক, থিঙ্ক থেকে চলে আসছে, দেখো বানানগত পরিবর্তন চলে যাচ্ছে, IN কে, এই অংশটুকু উঠে গিয়ে তার বদলে OUGST, থট, OUGST, থট এ রূপান্তরিত করেছি। এইরকম ভাবে আরো বেশ কিছু ভার্ব রয়েছে, সিক, SOUGST সাউন্ড, আমাদের সেই ভার্বগুলোকেও কিন্তু
টেক্সট একটা নিয়ম করে বের করে নিয়ে সেখান থেকে লিস্ট করে নিয়ে সেই লিস্ট ধরে ধরে তোমাদেরকে মুখস্থ করে নিতে হবে। তাহলে কি হবে, যে বানানের নিয়মের সঙ্গে সঙ্গে তোমরা নিজেদের এই বানান ভাগগুলোকে যদি লিস্ট আকারে করে থাকো তাহলে তোমাদের বানান ভুলগুলোকে কম হবে। এছাড়া দেখো, এতগুলো আমরা যে 6টা ভাগ নিয়ে নিয়ম নিয়ে আলোচনা করলাম, সেই নিয়মের সঙ্গে একটি কথা এবার আবার বলি। আমরা প্রথমেই যে বইগুলোতে আলোচনা করা থাকে সেটা হলো কি, মোস্ট অফ দ্য ভার্ব টেক ইডি টু ফর্ম পাস্ট ফর্ম অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম। অর্থাৎ পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম করার সময় আমাদের অধিকাংশ ভার্বের সঙ্গেই কিন্তু ইডি যুক্ত করতে হয়। অর্থাৎ এই উপরের যে 6 ধরনের ভার্বের নিয়ম রয়েছে সেই নিয়ম বাদে কিন্তু আমাদেরকে ইডি করতে হবে। এছাড়া আরো একটা জিনিস রয়েছে, সেটা আমরা পরবর্তী ভিডিওতে কোনো এক সময় আলোচনা করব। সেটা হলো রেগুলার ভার্ব, ইররেগুলার ভার্ব, স্ট্রং ভার্ব, উইক ভার্ব। যে কোন ভার্বগুলো আমরা আজ এই থাকবে ইডি যুক্ত হবে বা ডি যুক্ত হবে বা টি যুক্ত হবে, আর কোন ভার্বগুলোকে পুরোপুরি ভাবে চেঞ্জ হয়ে যাবে সে বিষয় নিয়ে কিন্তু আলাদা একটা ভিডিও আমি আগামী দিনে করব। দেখো, তাহলে কি করলাম, আমরা বললাম যে মোস্ট অফ দ্য ভার্ব টেক ইডি টু ফর্ম V2 and V3। দেখো আমরা কি করব, অ্যাড। এইটা হচ্ছে উপরের কোন নিয়ম, ই সংক্রান্ত নিয়ম, ওয়াই সংক্রান্ত নিয়ম কিংবা আমাদের এই কনসোনেন্ট ভাওয়েল সংক্রান্ত নিয়মের মধ্যে পড়ে না, তাই তাদের সঙ্গে আমরা ইডি যুক্ত করছি। অ্যাডেড, অ্যাডেড। আস্ক, আমরা ইডি যুক্ত করব আস্ক, ইডি আস্ক। অ্যাপিয়ার, ইডি অ্যাপিয়ার্ড, অ্যাপিয়ার্ড। বয়েল, ইডি যুক্ত করেছি, বয়েলড। এইবার চিয়ার, ইডি যুক্ত করলাম, চিয়ার্ড, চিয়ার্ড। বড়ো, ইডি যুক্ত করলাম, বরোড, বরোড। ফেইল, আমরা ইডি যুক্ত করলাম, ফেইলড, ফেইলড, এটসেট্রা। অর্থাৎ এই 7 নম্বর নিয়মের মধ্যেই কিন্তু অধিকাংশ ভার্ব পড়ে। আর স্ট্রং এবং ইররেগুলার ভার্ব কিংবা উইক অর রেগুলার ভার্ব নিয়ে আমরা আলাদা একটা ভিডিও আলোচনা করব। খুব সংক্ষেপে সেই ভিডিও হবে, আশা করি সেই সময় তোমাদের পাবো। আমরা পরের ভিডিওতে চলে যাব, সেটা হলো নো টেনশন ইজি টেন্স সিরিজে। সেখানে আমরা আলোচনা করব পারফেক্ট টেন্স নিয়ে। আশা করি তোমাদের সঙ্গ পাবো। আজকে তাহলে আর আলোচনা বাড়ালাম না দিয়ে তাহলে আজকে শেষ করছি। দ্যাটস অল ফর টুডে।